কলবের মধ্যে 10টা ময়লা থাকে, এই 10টা রোগ যেই কলবে থাকবে সে কোনোদিন সুফি হতে পারবে না। তার ঘর পরিষ্কার হতে পারে টাইলসের, তার জামা পরিষ্কার হতে পারে, তার কাপড় পরিষ্কার হতে পারে, তার চশমা পরিষ্কার হতে পারে, তার টুপি পরিষ্কার হতে পারে, কিন্তু তার কলব যতক্ষণ পরিষ্কার হবে না ততক্ষণ পর্যন্ত সে সুফি হতে পারবে না। 1 নম্বর ময়লার নাম হলো লোভ, 2 নম্বর হলো দীর্ঘ আশা। একটা হলো সাময়িক লোভ আর একটা দীর্ঘ আশা। এটা একটা কলবের রোগ। এটা আমাকে পেতেই হবে, পেতেই হবে, এটা ছাড়া আমি বাঁচবো না, ক্ষমতা আমাকে পেতেই হবে, পেতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে এটা অর্জন করতেই হবে। এই দীর্ঘ আশা সুফিদের বৈশিষ্ট্য নয়। সুফিরা হলো হুয়া সাবিরু তাহতাল আমারে ওয়ান নাহি, তারা সব সময় ধৈর্যের সাথে থাকবে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে। 3 নম্বর রোগ হচ্ছে রাগ এবং গুসা। যার কাছে রাগ আছে সে কখনো সুফি হতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন না? রাগী কখনো সুফি হতে পারবে না। 4 নম্বর হলো ইম্পর্টেন্ট মিথ্যা কথা, কলবের রোগ। 5 গীবত। 6 নম্বর হলো কৃপণতা। 7 নম্বর হলো আপনার হিংসা। 8 নম্বর হলো রিয়া। 9 নম্বর হলো অহংকার। 10 নম্বর হলো কেনা কেনা কেনা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই 10টা রোগ যার কলবে থাকবে সে কখনো সুফি হতে পারবে না। তাদের মধ্যে একটা রোগের কথা আমি অবশ্যই আপনাকে বলে যাব, সেটা হলো রাগ। রাগ রাগ। আমার নবীর কাছে একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আউসানি, ওগো নবী আমাকে ওসিয়ত করেন, আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু ওসিয়ত করেন। আমার নবী বললেন লা তাগদাব লা তাগদাব লা তাগদাব লা তাগদাব। আমার নবী বলছেন রাগ করবে না, রাগ করবে না, রাগ করবে না, মেজাজ গরম করবে না, মেজাজ গরম করবে না। আবার বলে ওসিয়ত করেন, আমার নবী আবার বলেন মেজাজ গরম করবে না, আবার বলে ওসিয়ত করেন, আবার বলেন মেজাজ গরম করবে না। এবার ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বারবার একই কথা বলছেন। নবীজি আবার বললেন ফারাদ্দাদা মিরারান, নবীজি আবার বলেছেন মেজাজ গরম করবে না। সুবহানাল্লাহ। তলোয়ার যেভাবে ঢুকিয়ে ফেলে, মেজাজকে ঢুকাতে যে পেরেছে সে সুফি হয়েছে। তলোয়ার যেভাবে ঢুকে ফেলে, লোভকে যে ঢুকিয়ে ফেলতে পেরেছে, অহংকারকে যে ঢুকাতে পেরেছে, যে নিজের জ্ঞানের ক্ষমতা, টাকার বড়াই, বংশের বড়াই, ক্ষমতার বড়াই, পাওয়ারের বড়াই, প্রতিশোধের বড়াইকে যে ঢুকিয়ে ফেলতে পেরেছে সে সুফি। তাহলে আপনি কি বুঝলেন? কোরবান শব্দটির 2টা ব্যাখ্যা আমরা পাই, মোট 3টা। একটা হলো কোরবান স্যাক্রিফাইস, আরেকটা কোরবান আল্লাহর নিকটবর্তী হওয়া, আরেকটা কোরবান হলো নিজের ক্ষমতাকে অপব্যবহার না করা।